নির্বাচনের পর জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো ধরনের ঐক্য সরকার গঠনের সম্ভাবনা স্পষ্টভাবে নাকচ করেছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। তিনি বলেছেন, রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সরকার গঠন করলে গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দলের ভূমিকা প্রশ্নের মুখে পড়বে। বিএনপি এককভাবে সরকার গঠনে সক্ষম, এ বিষয়ে তিনি আত্মবিশ্বাসী। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান। বিএনপির এই চেয়ারপারসন আরও জানান, জামায়াতে ইসলামী যদি বিরোধী দলে থাকে তবে তাদের কাছ থেকে একটি দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা তিনি প্রত্যাশা করেন। দীর্ঘ প্রায় 2 দশক লন্ডনে অবস্থানের পর গত ডিসেম্বরে দেশে ফেরেন তারেক রহমান। তরুণদের নেতৃত্বে সংগঠিত গণ অভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘদিন ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তার দেশে ফেরা রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করে। শেখ হাসিনা ছিলেন তারেক রহমানের মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিপক্ষ। তবে আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছে জামায়াতে ইসলামী। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি জামায়াত জোট সরকার পরিচালনা করলেও এবারের নির্বাচনের পর সেই জোট পুনর্গঠনের সম্ভাবনা একেবারে নাকচ করে দিয়েছেন তারেক রহমান। বিএনপির ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, দলটি 300 আসনের মধ্যে 2/3 বেশি আসনে জয় পেতে আশাবাদী। দলটি 292টি আসনে প্রার্থী দিয়েছে। নির্দিষ্ট সংখ্যা উল্লেখ না করলেও তারেক রহমান বলেন, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে বিএনপি আত্মবিশ্বাসী। আন্তর্জাতিক সম্পর্ক প্রসঙ্গে তারেক রহমান জানান, বাংলাদেশ কোনো নির্দিষ্ট শক্তির দিকে ঝুঁকবে না, বরং জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক উন্নয়নের ভিত্তিতে সকল দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা হবে। শরীফ রাহাত, দেশকাল নিউজ।